জন্য বন্ধু তুমি এখান থেকে বাইরে হইবা না। মামা আমার কিছু কইলেন? আমি আমার বন্ধু সালমান বিন ফার্সির সাথে কথা বলছি। মামা আপনি বোতলের সাথে কথা কইতেছেন? একবার বলেছে এই বোতলের ভিতরে আমার বন্ধু ফার্সি থাকে, ও কিন্তু মন খারাপ করবে। আমি তো বুঝা গেছি মামা। মামা এই ঠাড়া পড়া রোদের মধ্যে আপনি কি খাইছেন মামা? আমার ভাই অসুস্থ বলে তুমি ওকে নিয়ে মজা করতেছো না? কেলাচ্ছ। আমার ভাই অসুস্থ হতে পারে, কিন্তু তোমার মতো ঘুষখোর না। কি বলছো তুমি? কিসের মধ্যে কি? তুমি পান্তা ভাতে কি? আরে বেয়াই, কি হলো এটা? আপনি এটা কি কাপড় পরছেন? প্লিজ কাপড় বদলে আমার সাথে কথা বলেন প্লিজ। রাজন, আমি তো সবসময় এরকম ড্রেসই পরছি, আপনি তো দেখছেন আমাকে আগে। এখন কি হয়েছে আপনার হঠাৎ এত চেঞ্জ কেন? আমি দেখছি, কিন্তু সালমান তো দেখেন। সালমান এই বোতলের ভিতরে আছে সালমান। ভূতের ক্ষুধা পেয়েছে। ভূত এখন চাঁদের আলো খাবে। ছাদের দরজাটা কি খোলা আছে? না, খোলা নাই। সমস্যা নেই, খুলে যাবে। আপা, ভাবির ভাইয়ে যেই কথা শুনাইছে আমার তো ডর লাগতেছে আপা। আমি একা ঘুমাইতে পারবো না। আমি আপনার লগে ঘুমাই। আগে বিশ্বাস করতাম না, এখন বিশ্বাস করি। ইয়া লম্বা একটা মানুষ, দবদবে সাদা কাপড়ে ঢাকা, ফ্রিজ থেকে বের করে কাঁচা মাছ খাচ্ছে। আমি চোখের দিকে তাকায় দেখলাম, হঠাৎ থেকে আমার সামনে। এই তুই বোতলে ঢুকেছিস কেন? নেক্সট টাইম আর এসব করবি না। বেয়াই, ভূতের সাথে আলাপ করতেছেন? জি, ওই যে কি সকালবেলা ভূতেদের মাথা একদম আউলানো থাকে, তখন তারা অনেক লজিক নিয়ে কথা বলতে পারে। তাই ভূতেদের সাথে বসে, আমার বন্ধু ফার্সির সাথে বসে আমি এখন এদেশের রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে কথা বলছিলাম। ফালতু কথা বাদ দেন। আচ্ছা, প্রেতের সাথে রিলেশন করছেন? দেখেন আপনার এইসব নাটক কিন্তু আমি খুব ভালো মতো বুঝি। কি বললি? ওনার সাথে? আমি ওনার সাথে প্রেম করতে চাই না। না না না, করবো না, করবো। যদি মনটাই ভালো না থাকে, সেই জন্য বলছিলাম যে কালকে যদি আপনি আসতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, আমি কোথায়? ভাইয়া, তুমি তোমার রুমে। হয়েছে বলো তো, তুমি বেডরুমে বেহুশ হয়ে পড়েছিলে কেন? কি? বুঝে কিছু বুঝতেছি না ভাইয়া, একটু ক্লিয়ারলি বলো না। আচ্ছা, পরিচয় করে দিস। আমার বিআই আর বিআই আমার বয়ফ্রেন্ড রাজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তো ড্রাগস নেই, ওনার নিঃশ্বাসে ড্রাগসের গন্ধ। কি বলে এগুলা বাবু? এগুলা ছেড়ে দিচ্ছি তো বাবু। উনি মিথ্যা বলতেছে, সব মিথ্যা বলতেছে উনি। আমি এগুলো অনেক আগে ছেড়ে দিচ্ছি বাবু। আমি কিছু বলতেছি না, বলতেছে সালমান বিন ফার্সি। সালমান বিন ফার্সি। আমি আপনাকে বিয়ে
করেন না, এটা করেন না। আরে সালমান বহুত বড় চুপ থাক চুপ থাক চুপ থাক ধরতে পারতে চাস এই বাসায় হাত থাকা যাইব না, নিজে বাঁচতে পারবেন না। মাল সামানা যা আছে সব নিয়ে আজকেই পালাইতে হইব। বেতন তো পাইছি না? হ্যাঁ বেতন তো পাইছি, পালনটা কি ঠিক হইব? আরে পালানো ঠিক হইব না মানে? হ্যাঁ, ভূতের কি আমরা কি ভাই ব্রাদার লাগি নাকি? নিজের বন্ডে ছাড়ে নাই, আমাদের কি ছাড়বো? কখনোই ছাড়বো। যা আছে সব কিছু গুছায়, আরো যা পাবি তাও নিয়ে নিবি। আজকেই পালাবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। বুঝছিল বাবু, যে অন্যায় বেশি করে তাকে বেশি করা মানে তুমি কি অন্যায় করছো আমাকে বলো। আমি মানে ভালোবাসি নাই বাবু, খায়াটা উল্টা পাল্টা বলছি বাবু। তুই আমার ভালোবাসাস তাই? তুই আমার ভালোবাসা এতটা বছর তুই কি করছিস তাইলে? তোর আমার কি মন চাইছে জানো? একটা লাঠি মার তোর পানির মধ্যে ফালাতি। আর কোনোদিন যদি তুই আমার পিছনে আসছস তাহলে তোর আমি এমন মারা মারবো যে ভূত কি তুই ভূত হয়ে তারপর ঘুরবি আমার আশেপাশে, বুঝছিস? এমন মারা কিন্তু আমি মারবো করে দিচ্ছি। জানো ভূত যে আমার বাপের উপরে অ্যাটাক করছিল জানো তো? হলো একটা হসপিটালে ভর্তি। এক সেকেন্ড, রাতুল মানে ওকে যে ভালোবাসতো সেই ছেলেটা হসপিটালে? হসপিটালে ভাইয়া, হসপিটালে ভর্তি হয়েছে। ভাবি তুমি কি বলছিলা? এটার ডক্টর দেখাবা, চিকিৎসা করাবা বলছিলা না? এখন কই তোমার ডাক্তার, কই তোমার চিকিৎসা করাচ্ছ না কেন? তোমার সাথে তার যে বিয়ের প্রস্তাব ছিল সেটা সে প্রত্যাখ্যান করে। সালমান বিন ফার্সি ওর প্রাক্তন প্রেমিকা লায়লাকে বিয়ে করছে। বিয়ের আগ মুহূর্তে যেন আমি বিয়ে করে স্ত্রী হবে তোমা। কি ভাইজানের মনে আর ভুট্টা লাগবে না, আর এবার ছাড়িয়ে দেন। ছেড়ে দেবো মানে? কেন ছেড়ে দিব? তোমাকে কে বলছো ওকে আমার লাগবে না? আপনার মতো না আমারও একটা আসছিল, আপনার তো হয় বোতলে, আমারটা ছিল গাড়ে। বিয়ের পর পরে পড়াইছে। ঠিক কথাই বল। ছেড়ে দিব? বিয়ের আগে ছেড়ে দে, অনেক কাজ কারবার আছে। বন্ধু দিলাম ছেড়ে।